নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। আজকে আমরা এনএম এবং জিএনএম 2026-এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তুমি বা তোমরা সত্যিই যদি তোমার নিজের জন্য একটি সিট নিতে চাও তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো এবং ভিডিওটি ভালোভাবে বুঝে নাও। বর্তমান সময়ে 100% নিশ্চিত একটি সিট পেতে হলে এখানে যে রুল বা নিয়মগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। 1 নম্বর বলা হয়েছে সিলেবাস ভিত্তিক পড়াশোনা। আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের প্রতিটা টপিক ওয়াইজ কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেখান থেকে প্র্যাকটিস করলে অবশ্যই কিন্তু 10, 15 বা 20 এই এতগুলো নাম্বার কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে। তৃতীয়ত আছে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে। প্রথমে যেগুলো বললাম আমি যে অধ্যায় ভিত্তিক বা টপিক অনুযায়ী পড়াশোনা করতে হবে। চতুর্থত আছে বেশি বেশি এমসিকিউ কিন্তু সলভ করতে হবে। আশা করি সকলেই বুঝতে পারছো। নিজের একটি সিট কিন্তু পেতে গেলে কি করতে হবে, আমাদের রুল বা নিয়মগুলো অবশ্যই কিন্তু মানতে হবে। এখানে বলা হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। তোমরা নিশ্চয়ই গত বছর দেখেছো বা এর আগের পরীক্ষাতে দেখেছো, মার্চ পর্যন্ত তোমাদের এনএম এবং জিএনএম এর আপডেট কিন্তু চলে আসে এবং মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় এবং এপ্রিলের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়। এখানে এক্সাম কিন্তু জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে। আশা করি সকলে বুঝতে পারছো। দ্বিতীয়ত বলা হয়েছে এখানে এনএম এবং জিএনএম সিলেবাস 2026 যে কিভাবে আমাদের কোশ্চেনগুলো এখানে সেট করা হয়। এএনএম এবং জিএনএম পরীক্ষাতে তোমাদের সকল প্রশ্ন কিন্তু এমসিকিউ ধরনের হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 4টি বিকল্প থাকবে। এএনএম এবং জিএনএম পরীক্ষার সময়সূচি কিন্তু আমাদের এখানে 1.5 ঘন্টা মাত্র থাকে এবং প্রতিটি প্রশ্নগুলি ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে কিন্তু হয়। সিলেবাস তাও আমাদের কী কী আছে: জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ভারতের স্বীকৃত বোর্ড বা কাউন্সিলিং 10ম শ্রেণীর পাঠ্যক্রম উপর ভিত্তি করে বা নির্ভর করে তৈরি হয় এবং ইংরেজি, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং 12 শ্রেণীর পাঠ্যক্রমের সমতুল্য এই আকারে তোমাদের সিলেবাস তৈরি করা হয়। আশা করি সকলে বুঝতে পারছো। এখানে বলা হয়েছে নাম্বার পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এখানে কিন্তু তোমাদের এনএম এবং জিএনএম 2026-এর কিন্তু নাম্বার সিস্টেম দুইভাবে করা হয়, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 1-এর মধ্যেই প্রতিটি প্রশ্নে কেবল একটি বিকল্প ঠিক হবে। এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। আমাদের যে কোশ্চেনগুলো আছে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে নেগেটিভ মার্ক কিন্তু থাকবে এবং বিকল্প একটি কিন্তু ঠিক হবে। দ্বিতীয়ত বলা হয়েছে দ্বিতীয় ক্যাটাগরিতে এই বিভাগে মোট 10টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর একাধিক বিকল্প হতে পারে। শুধুমাত্র সঠিক বিকল্প চিহ্নিত করলে 2 নম্বর পাওয়া যাবে এবং বিভাগে সঠিক উত্তর নির্বাচন না করলে কিন্তু কোনো নাম্বার পাবে না। আশা করি সকলে বুঝতে পারছো। এবং নেগেটিভ মার্কিং থাকবে, তাই সবাই দেখে শুনে কিন্তু প্রশ্নের উত্তর করবে। তো চলো সিলেবাস আমাদের দেখে নাও। এখানে কিন্তু ক্যাটাগরি 1 ফুল মার্কস থাকবে কোশ্চেনে 1 এবং ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে ফুল মার্কস থাকবে কিন্তু 2 নাম্বার। টোটাল নাম্বার অফ কোশ্চেন, টোটাল মার্কস। এখানে দেখো লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান, এখানে কিন্তু 30টি থাকবে 1 নম্বরের প্রশ্ন এবং 10টি থাকবে এখানে 2 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে মোট প্রশ্ন কতগুলো হচ্ছে আমাদের 30 যুক্ত 10 সমান হচ্ছে 40টি প্রশ্ন, কিন্তু এখানে টোটাল মার্কস থাকবে কিন্তু আমাদের 50। আশা করি সকলে বুঝতে পারছো। ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দেখো 15টি প্রশ্ন থাকবে এবং এখানে 5টি প্রশ্ন থাকবে। টোটাল প্রশ্নের আমাদের কাউন্ট হচ্ছে 20টি, তাহলে এখানে ফুল মার্ক থাকবে 25। ইংলিশের ক্ষেত্রে ঠিক 15 থাকবে, 15টি কোশ্চেন 1 নাম্বার করে। এখানে কিন্তু কোনো 2 নম্বরের প্রশ্ন থাকবে না, 15টি প্রশ্ন 15 নাম্বার। ম্যাথ এর ক্ষেত্রেও কিন্তু 10টি প্রশ্ন 10 নাম্বার। জেনারেল রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু জেনারেল নলেজ এর ক্ষেত্রেও কিন্তু 10টি 10 নাম্বার। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু 5টি 5 নাম্বার। আশা করি ছকটা সকলে বুঝতে পারছো। তো এখানে কিন্তু টোটাল প্রশ্ন আমাদের থাকবে 100 নাম্বার থাকবে এবং টোটাল মার্কস থাকবে কিন্তু আমাদের 115। আশা করি সকলে বুঝতে পারছো।
তো আজকের সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।